আসসালামু আলাইকুম। আর কিছুদিন পর আমি আমার বেবির সলিড খাবার শুরু করব। এজন্য আমি কিছু ফিডিং প্রোডাক্ট নিয়েছি মাইশা বেবি হাব থেকে। আমি পেজটা মেনশন করে দেব। তো প্রথমে ছিল একটা সিলিকনের রাবার বিব, যেটা ব্যবহার করলে আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় জামাকাপড় নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর এটা দেখতেও অনেকটা কিউট। তারপর ছিল একটা ম্যাশ বোল। এই বোলে করে আপনি আপনার বাচ্চার জন্য যে কোনো নরম খাবার এভাবে ম্যাশ করে খাওয়াতে পারবেন। এতে আপনার বাচ্চার গিলতে সুবিধা হবে। তারপর ছিল একটা ফ্রুট প্যাসিফার, অর্থাৎ ফ্রুট চুষনি বলি আমরা যেটাকে। এটার মধ্যে যে কোনো ফলের টুকরো দিলে সেটার রস আপনার বাচ্চা চুষে চুষে অনায়াসে খেতে পারবে। তারপরে ছিল দুইটা স্পুন সেট। স্পুনগুলো ছিল সিলিকনের এবং এটা কতটা সফট দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে ছিল একটা ফিঙ্গার ব্রাশ। এই ব্রাশের মাধ্যমে বাচ্চাদের মুখের ভেতরের অংশ পরিষ্কার করা যায় খুবই সহজে, আর এটাও ছিল সিলিকনের, আর এটা অনেক সফট। তারপরে ছিল একটা সিলিকনের স্পুন ফিডার। এই ফিডারের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে যে কোনো ধরনের লিকুইড খাবার ইজিলি খাওয়াতে পারবেন। আর এটা যেহেতু সিলিকনের, এটার সফটনেসের কথা তো বলাই লাগবে না। তারপরে ছিল একটা বাটি সেট, যেটার মধ্যে আপনি আপনার বাচ্চার যে কোনো গরম খাবার রাখলে সেটা অনেকক্ষণ গরম থাকবে। আর এটার সাথেও একটা স্পুন ফ্রি ছিল। তো এই বাটি সেটটা দেখতে অনেকটা কিউট এবং কোয়ালিটিফুল। এখানে সব কিছু অনেক কোয়ালিটিফুল, সবগুলো প্রোডাক্টই অনেক ভালো মাশাআল্লাহ। তারপরে ছিল একটা মামপট। অনেক বাচ্চারা আছে যারা গ্লাসে পানি খেতে চায় না, তাদের জন্য এই মামপটগুলো বেস্ট। এটা দেখতে যতটা কিউট এবং ক্যারি করা অনেক সহজ। এটার মধ্যে দেওয়া ছিল একটা ফিতা এবং পাইপ। এই দুটো অ্যাডজাস্ট করে দিলে বাচ্চা অনায়াসে এটা ক্যারি করতে পারবে এবং এই হ্যান্ডেলগুলোর কারণে বাচ্চা এটা সহজে ধরে নিজে নিজে পানি খেতে পারবে। মায়েদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো এই সবগুলো প্রোডাক্ট একসাথে আপনারা পেয়ে যাবেন মাইশা বেবি হাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।